আজকে আমরা যে ভিডিওটির উপর রিয়াকশন দেব, এই ভিডিওটি বলা যায় একটা ফানি ভিডিও। ভিডিওটির টাইটেলটা হচ্ছে নেতাদের এই কর্মকাণ্ডে হাসি না পেলে এমবি ফেরত। তো গ্যারান্টি দিচ্ছে যে ভিডিওটি দেখার পর যদি আপনি না হাসেন তাহলে এমবি ফেরত দিয়ে দেবেন এই ইউটিউব চ্যানেলের ওনার। তো চলুন একবার দেখে আসি বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন ফাংশনে পলিটিশিয়ানদের দিয়ে গতে যাওয়া কিছু হাস্যকর কর্মকাণ্ড, হাস্যকর বক্তব্য। তো চলুন ভিডিওটি শুরু করি। লেটস গো। 1 2 3। ये हाथ हमको दे दे कंट्रोल। সাকিব আল হাসান যখন এমপি হয়েছেন নতুন নতুন, মানে ওনার ফ্যানরা সুযোগ তো কাজে লাগাতে চাইতেছে। সব নেতা কর্মী কোথা বাংলাদেশ নেতা উৎপাদনের কারখানা। তারা অনেক অস্থির হয়ে থাকে, মাঝে মধ্যে তারা বাংলাদেশ নেতা উৎপাদনের কারখানা, তারা হাসির এখানে খালি নেতা উৎপাদন হয় আর কিচ্ছু হয় না। অবাক করার বিষয়টি হচ্ছে অস্থির এই নেতাদের লিস্টে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়াও রয়েছে। বাঙালি নেতাদের এই কর্মকাণ্ড দেখে আপনি কোনোভাবে হাসি থামিয়ে রাখতে পারবেন না। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখানে খালেদা জিয়ার সামনে তারই লোকজন তার অপমান করে ফেলে। এই কথা বলে আর এক মুহূর্ত চিরকালীন মুখ্যমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চাই না। এখানে খালেদা জিয়া বসে আছে আর তার সামনে তার দলের লোকজন বলছে যে খালেদা জিয়াকে চায় না। আসলে এই লোকটি বলতে চেয়েছিল শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামাবে, কিন্তু সে ভুল করে খালেদা জিয়া বলে ফেলেছে। তো গাইস মুখ ফসকে বেরিয়ে গেছে বসে আছে এবং তাকে এই ঘটনাটা দেখছিলাম, মারা গিয়েছে। প্রথমে তার অ্যাটিটিউড দেখে সবাই প্রথম দিকে মনে হয়েছিল একদম যখন বিদায় নিয়েছে নাড়াচাড়া করা হয় তখন বুঝতে পারা যায় যে তিনি সুস্থ আছেন। না না, উনি কিন্তু বিদায় নেন। এটা আসলে খুবই ফানি ছিল দৃশ্যটা। দেখেন কিরকম রিয়াকশন দেখাচ্ছেন উনি। তিনি শুধু ঘুমাচ্ছিলেন, আসলে তখন তার আবেগ কাজ করছিল। ঘুম থেকে জাগে কিরকম দিলে। আরে বাপ রে বাপ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাঝে মধ্যে এমন সব বক্তব্য দিয়ে ফেলে যার জন্য জনগণও প্রস্তুত থাকে না। মাননীয় প্রধানমন্ত্রী এক ইন্টারভিউ বলেছিলেন তিনি মাংসের বদলে কাঁঠাল খেয়ে থাকেন। কাঁঠালে কাবাব করি, মাংসের পরিবর্তে কাঁঠালটা দিয়ে আমরা ওই স্বামী কি তিনি মাংসের বদলে কাঁঠালের কাবাব তৈরি করে থাকেন। তাছাড়া তিনি আরেকটি ইন্টারভিউ বলেছেন কাঁঠালের কাবাব মিষ্টি কুমড়া তৈরি করে থাকেন। এটা খুবই আনকমন একটা আইটেম। না বানায় মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়, সেভাবে আমরা করি। যেহেতু বেগুনের অনেক দাম তাই তিনি বেগুনের চপ না তৈরি করে মিষ্টি কুমড়ার চপ তৈরি করে থাকেন। তাছাড়া বাংলাদেশে যখন পেঁয়াজের দাম বেড়ে গিয়েছিল তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিল যে পেঁয়াজ ছাড়াও রান্না করা যায়। পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। হ্যাঁ আমি কিন্তু করি, আমি করি, তো আমাদের বাসায় করে। তিনি নাকি তার বাসায় পেঁয়াজ ছাড়াও রান্না করে থাকেন। তো যাই হোক, এরপরে রয়েছে কাদের কাকু। তিনি একবার একটি স্টেজে বক্তব্য দিচ্ছিলেন, কিন্তু যখনই তিনি স্মার্ট বাংলাদেশ বলবেন তখনই তার স্টেজ ভেঙে পড়ে যায়। স্মার্ট বাংলাদেশ। ওবায়দুল কাদেরের স্বপ্নের স্মার্ট বাংলাদেশ মাঝে মধ্যে ওবায়দুল কাদের এমন সব বক্তব্য দিয়ে ফেলেন যার জন্য তাকে অনেক মিমসের শিকার হতে হয়। এছাড়া ওবায়দুল কাদেরের আরেকটি ভাইরাল ডায়লগ হচ্ছে মাসুদ ভালো হয়ে যাও। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও, তোমাকে আমি অনেক সময় দিয়েছি, তুমি ভালো হয়ে যাও। ওবায়দুল কাদেরের কাছে মাসুদ কোনোদিন ভালো হয় না। মাসুদ ভালো হয়েছে কিনা কে জানে। পুরনো খেলা শুরু করছো, তুমি কি কোনোদিনও ভালো হবে না। তো এখানে এই নেতা আল্লাহর কাছে কিভাবে বিদায় নিচ্ছে দেখুন। আমার বাক্স যেন জনগণের বুড়ে ভরপুর হয়ে যায়, এই বলে আমি আল্লাহ তোমার কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভুলে যেতেছে, সরি। মানে নিজে সালাম দিচ্ছে আবার নিজে সালাম ফেরত নিচ্ছে, আবার নিজে সালামের উত্তর নিচ্ছেন। বন্ধুরা, শিক্ষিত কৃষিমন্ত্রীর অবস্থা দেখুন। তিনি সবার সামনে বলছেন যে এই বছর বিঘাতে নাকি 1 মণ ধান উৎপাদন হয়েছে। এই বছরও এমন ধান হয়েছে বিঘাতে 1 মণের বেশি। 1 বিঘাতে যদি 1 মণ ধান উৎপাদন হয় তাহলে তো না খেয়ে মরতে হবে। বলেছেন বিঘাতে যদি 1 মণ ধান উৎপাদন হয় তাহলে দেশে কেন খাদ্য ঘাটতি হবে। তো স্ক্রিনে যে আপুটিকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে বিএনপির একজন নেত্রী। গাইস, তার বক্তব্য শুনলে আপনি বুঝতে পারবেন এরকম কর্মী থাকার চেয়ে না থাকাই ভালো। তো আপনারাই শুনুন তিনি কি বক্তব্য দিচ্ছেন। সরি
বাংলাদেশে তেলবাজি নেতাদের অভাব নেই, তারা এতটা তেল মারতে পারে যে সেটি হিতের বিপরীত হয়ে যায়। এখানে আওয়ামী লীগের এই নেতা বঙ্গবন্ধুর নামে কি দোয়া করছে তা আপনারাই শুনুন। আমরা প্রত্যেকে আজকে মোনাজাত করেছি, দোয়া করেছি এবং আমরা তাই মনে তার জন্য দোয়া করব, বঙ্গবন্ধুকে আমরা যেন জাহান্নামের ভালো জায়গায় স্থান করে দেয়। समझ रहे हो? জাহান্নামে কি ভালো জায়গা আছে ভাই? জাহান্নামে যদি ভালো জায়গায় দেয়, বঙ্গবন্ধুর ওইটাও তো জাহান্নামের একটা অংশ না? কাদের কাকু যখন চাকে পানি মনে কোনো জায়গায় শান্তি নাই। তার মুখের এক্সপ্রেশন এমনটাই হয়। ওহো, তো বিষুম গেছেন উনি। এখানে কাদের কাকুর মুখের এক্সপ্রেশন দেখে শাহরুখ খানও বলবে, যা ভাই তুই আমার আগে করে নে। এরপর যে বক্তব্য আপনাদের শোনাবো সেটি আসলে মারফতি বক্তব্য। গাইস, কেন আমি এই কথা বললাম তা আপনারাই শুনে নিন। কেউ যদি আনার সাহেবের পাছা মারতে চেষ্টা করে তা ধনে ব্যথা হবে, আনার সাহেবের কিছু হবে না। এখানে এই কর্মী বলছে তার নেতার পেছন নাকি কেউ মারতে পারবে না। এখানে ওবায়দুল কাদের একটি ঐতিহাসিক বক্তব্য দিলেন। এখানে ওবায়দুল কাদেরের বক্তব্য শুনে বোঝা যাচ্ছে যে নেতা কয় প্রকার এবং কি কি। সিকি নেতা, আতুলি নেতা, পাতি নেতা, সব নেতা, কর্মী কোথা? বাংলাদেশ নেতা উৎপাদনের কারখানা। গাইজ, কয় প্রকার নেতা আছে বাংলাদেশে? উনি নিজেই বলে দিয়েছেন, পাতি নেতা, কি কি নেতা, সব ধরনের নেতাকে দেখতে পাবেন। পুরো বাংলাদেশটারে একটা নেতা উৎপাদনের ফ্যাক্টরি বানাইছে। আমার মনে হচ্ছে এই হচ্ছে নেত্রী। প্রত্যেক জেলায় যদি এরকম কর্মী থাকে তাহলে শেখ হাসিনার আর কোনো কর্মীর প্রয়োজন নেই। একলাই আন্দোলন করে যাচ্ছে। এই আন্টিকে দেখে বোঝা যাচ্ছে যে তিনি একাই 100। তো এখানে বঙ্গবন্ধু পরিবারকে নিয়ে মোনাজাত করতে দেওয়া হলে সেটিকে বক্তব্যে নিয়ে চলে যায় এই হুজুরটি। বাগানবাড়ার মানুষ যদি আপনারা রাজনীতিকে এলোমেলো করেন, এই রাজনীতি বাগানবাড়া থেকে অবৈধভাবে চলে যাবে। এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। এখন আপনারাই বলুন, এটি মোনাজাত নাকি বক্তব্য? বর্তমান সময়ে ভোট চাইতে হলে দেখে শুনে ভোট চাইবেন, আর না হলে এমনটা আপনার সাথেও ঘটতে পারে। এটাকে এটাকে শেখ হাসিনার নাতি। গাইজ, বলতেই হবে এই বৃদ্ধ মহিলার দম আছে। এখন যে সংসদ সদস্যকে দেখতে পাচ্ছেন তার অনেক সাহস রয়েছে। কেন এটি বললাম, তার দুর্ধর্ষ বক্তব্য শুনলে আপনি বুঝতে পারবেন। কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আমার আস্থা আছে, কিন্তু তারপর আমি হুঁশিয়ার করে দিচ্ছি, আপনারা আসবেন, বসবেন, আপনাদের খাতির যত্ন করা হবে। যদি ভুল সিদ্ধান্ত দেন, কেউ ফিরে যেতে পারে। বর্তমান সময়ে সাকিবুল হাসান এবার সাকিবুল হাসানের পালা হয়েছে। সাকিবুল হাসান অনেক চেষ্টা করার পরও এই বক্তব্য কোনোভাবে দিতে পারছে না। আমি আবারও আমাদের আশেপাশের লোকজন কিন্তু হাসতে যাবো না। ওই যে সাদা পাঞ্জাবিওয়ালা, উনি কিন্তু মাথা নিচু করে মনে মনে হাসতেছে। আসলে সাকিবুল হাসান হচ্ছে মাঠের মানুষ। হঠাৎ করে যদি তাকে বক্তব্য দিতে দেওয়া হয় তাহলে তো সে পারবে না, এটাই স্বাভাবিক। বন্ধুরা, ফেরদৌস এবং সাকিবুল হাসান নৌকার প্রতীক পেলেও মাহি কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমেছে। কিন্তু মাহি মাঠে নামার পরে অনেক ঝামেলার মুখে পড়েছেন। সব কথা হজম করতে হয়েছে, কিচ্ছু করার নাই। ভোট পাইতে গেলে হজম করা লাগবে। মহিলা তো পাইছে ওরে খুব সুন্দরভাবে। মনের মধ্যে যা ক্ষোভ ছিল সব খুলে বলে দিছে। মাহি এখানে ফোনে কি বলছে তা আমার মাথায় ঢুকলো না। সে হয়তো বলতে চেয়েছে সে গণশৌচাগারের মধ্যে আছে। মাহি যখন ভোট চাইতে যাচ্ছেন তখন অনেক কটু কথার শিকার হচ্ছেন। এখানে এই সংসদ সদস্য সবার সামনে বলছেন যে নারীর ক্ষমতায়নে তিনি অনেক কষ্টে আছেন। সময় 3 মিনিট। 3 মিনিটে মানুষ স্পিকার কিছুই হয় না। ওই মহিলা নার্ভাস হয়ে যায় 3 মিনিটে। আর নারীর এত ক্ষমতায়নে কি যে কষ্টে আছি এই দেশের মধ্যে। আপনি স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী স্পিকার, বিরোধী দলের নেত্রী স্পিকার, আমার ঘরের মধ্যে আমার ওয়াইফ, সেও কি যে জ্বালা যন্ত্রণা হচ্ছে। মানুষ স্পিকার বলে করা যায় না। শোনা গো আমার। চারিদিকে নারীদের হাতে ক্ষমতা থাকার কারণে তিনি সত্যি অনেক কষ্টে আছেন। তো এখানে এই আপুটি জয় বাংলা বেচারার কি খুবই অবস্থা খারাপ, চারিদিক দিয়ে চাপে আছেন উনি।
পাইছে একজন যাই হোক, এখানে মহামান্য রাষ্ট্রপতি কি ফানি বক্তব্য দিয়েছে প্রেসিডেন্ট অফ আপনারা বাংলাদেশ। দেখুন। পেছন থেকে মনে হয় কিছু শিখাই দিছিল। ঝড় আসুক কিংবা যাই আসুক, তার বক্তব্য কেউ থামাতে পারবে না। তো আপনারা দেখতেই পেলেন বাঙালি নেতারা কত ফানি হয়ে থাকে। আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের উদ্দেশ্যে করা Yes, হয়েছে। just for entertainment. ভাবে নেবেন না। এইরকমই আনকমন ইন্টারেস্টিং No personal attack. আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। শুধু বাংলাদেশে না, বিভিন্ন কান্ট্রিতেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটে। তো সেক্ষেত্রে এই ভিডিওটি জাস্ট এন্টারটেনমেন্টের জন্য, এখানে পার্সোনাল কোনো কিছু নাই, মাইন্ড করারও কিছু নাই, জাস্ট ফর এন্টারটেনমেন্ট।